ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। এই মুহূর্তে তোমরা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ধানের সবচেয়ে বড় বন্ধু হলো রৌদ্র, কৃষক, বৃষ্টি। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে, পাকুড় বট অসত্য শাখে উত্তরবে পাকুড়। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্রে কোল, মুন্ডা, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরাই অগ্রসর, সাঁওতাল। পিঁপড়ে গায়ে মাখে ফুলের রেণু, ধুলো রেণু, স্বর্ণ রেণু, উত্তরবে ধুলো রেণু। ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম, বেল, আম। পিঁপড়ে আশ্রয় পেয়েছিল পাতায়, মাটিতে, জলে, পাতায়। বাঘজনী ছেলের কাজে লজ্জা পেয়ে তাকে ভোদর, হাঙর, ছাগলের সঙ্গে তুলনা করেছিল, ভোদরের। উপসর্গ বসে শব্দের আগে, শব্দের পরে, শব্দের মাঝে, শব্দের আগে। সংস্কৃত উপসর্গের সংখ্যা হলো 20টি, 21টি, 22টি, 20টি। অনুসর্গ হলো এক, কে, দিয়ে, এ, উত্তরবে দিয়ে। দেওয়ালচিত্র রচনার ক্ষেত্র কোল, ভিল, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর, সাঁওতাল গোষ্ঠীর মানুষেরা অগ্রসর। সাঁওতালি দেওয়ালচিত্র চতুষ্কোণ ত্রিভুজ, বৃত্ত, দ্বিভুজ, সরলরেখার ছড়াছড়ি, উত্তরবে চতুষ্কোণ ত্রিভুজ। অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। বসুধরা ব্রত কোন ঋতুতে হয়? হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? শরতের আশীর্বাদ তোমাদের উপর ঝরুক, কে এমনটি কামনা করেছে? গোপাল তাদের বাগানে কী গাছ লাগাতে চেয়েছিল? পাখিরালয়ের বাসায় কি পাওয়া যেত না? কোন কোন জাতির দেওয়ালচিত্রের সাধারণ লক্ষণ পদ্ম? ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? ছোট্ট বাঘের মা বাসা বদলে কোথায় গিয়েছিল? কতগুলি গ্রামকে কেন্দ্র করে একটি হাট বসে? সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? উধর বোঝা বুধোর ঘাড়ে কথাটি কে বলেছিল? রাজকন্যার গুলি শুধু কে খেয়ে ফেলেছে? পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? আম গাছটি ডালে কোন পাখি বাসা করেছিল? তুমি দেখলে বলছে নিচের 6টি প্রশ্ন, প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। কবি কার থেকে চিঠি পেয়েছেন? গাংশালিক তার চিঠিতে কী বলেছেন? শহর ছাড়লেই দুই পাশে দেখা যাবে, শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়, মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। হাটের স্থান ছড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে ফুটে উঠেছে লেখো। মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে গৃহসজ্জা করে লেখো। সে বাড়ির নিশান হয়েছে আম গাছটি। ফাঁকি গল্পে গোপালবাবু কীভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? প্রশ্ন, গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? পৃথিবীর সবারই হোক এই আশীর্বাদবাণী আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে? আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন? এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে আমি ভাবিনি। কল্পকথ কোন অবস্থায় পড়েছিল? বাঘছানাকে বাবা কীভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? বাঘছানি লজ্জা পেয়েছিল কেন? চাঁদের নির্দেশ অনুসারে উত্তর দাও প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দযুগলির অর্থ লেখো যে কোনো 4টি। অদনুশু, মধ্যনস্য অনু, কটয়সী কোটি, ককটয়সী, কয়শূল্যকুল, কয়দৃকুল কল, দয়বাদৃকি পদীপ, দয়দৃকি প্রদীপ, দয়সী দিন, দয়সী দনদিন। এটা দয় হস্যি দনদিন হবে, দয়দৃকি দনদিন হবে। দয়াকার আদার, দয়বাকার আদার। 5 থেকে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অবলম্বন অনুচ্ছেদ রচনা করে প্রশ্নের মান 5। বর্ষণমুখর বাংলা, স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের পরিবেশ দিবস উদযাপন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে প্রশ্নটা দেখে নাও।